পিরামিড, যার নাম শুনলেই ভেসে ওঠে নীলনদ সহ গোটা মিশরের ছবি। মনে পড়ে যায় মমির কথা, কানে বাজে আরব্য রজনীর সুর, আরো কত কি। মানব সভ্যতার ইতিহাসের অন্যতম রহস্যময় নিদর্শন এই পিরামিড। আজ থেকে প্রায় 4500 বছর আগে তৈরি হলেও এখনো বর্তমান বিজ্ঞানকে সমানভাবে ভাবাচ্ছে কিভাবে তৈরি হলো এই রহস্যময় স্থাপত্য, যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। চলুন জেনে নেওয়া যাক মিশরের পিরামিডের 10টি অমীমাংসিত রহস্য। এটা ভাবাও অসম্ভব কিভাবে আজ থেকে 4500 বছর আগে এত নিখুঁতভাবে পিরামিড তৈরি হয়েছিল। তখনকার মানুষের কাছে না ছিল আজকের প্রযুক্তি, না ছিল অত্যাধুনিক যন্ত্রপাতি, এমনকি তখন লোহার আবিষ্কারও হয়নি, শুধুমাত্র তামার আবিষ্কার হয়েছিল, যা দিয়েও এমন স্থাপত্য বানানো অসম্ভব। পিরামিড কেন বানানো হয়েছিল? অনেকে মনে করেন মিশরের এই পিরামিডগুলি হয়তো রাজা রানীদের মৃতদেহ মমি করে রাখার জন্য তৈরি হয়েছিল, কারণ আদিম মিশরীয়রা মনে করত মৃত্যুর পরেও মানুষের সুন্দর আরেকটি পর্যায় আছে, যে কারণে তারা মৃতদেহের সাথে জামা কাপড়, গয়না, এমনকি পছন্দের খাবারও লিনেন কাপড়ে মুড়ে মমি করে রাখত। কিন্তু প্রশ্নের বিষয়, শুধুমাত্র মৃতদেহ সংরক্ষণে কি কেউ এত পরিশ্রম করে এই পিরামিড বানাবে? সব থেকে আশ্চর্যের বিষয়, আজ পর্যন্ত মিশরে প্রায় 150টি পিরামিড আবিষ্কৃত হয়, কিন্তু এগুলির একটিতেও কোনো মমি পাওয়া যায়নি। পিরামিড এত নিখুঁতভাবে কিভাবে হলো? মিশরের গিজার পিরামিড হলো পৃথিবীর সব থেকে পুরানো পিরামিড, যার বয়স প্রায় 4500 বছরেরও বেশি, যা পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি। আপনি জানলে অবাক হবেন যে এই পিরামিড একদম পৃথিবীর কেন্দ্রবিন্দুতে অবস্থিত। আরো আশ্চর্যের বিষয়, এর দেওয়ালের পাথর। বর্তমান বিজ্ঞানের মতে এই পাথর সাধারণ পাথরের থেকেও প্রায় লক্ষ গুণ বেশি মজবুত, কিন্তু বর্তমান বিজ্ঞান এখনো পরীক্ষা করে বুঝে উঠতে পারেনি ঠিক কি দিয়ে তৈরি এই পাথর। এমনকি পৃথিবীর অন্য কোথাও আর এই পাথর পাওয়া যায়নি। পিরামিড বানানোর প্রযুক্তি। আপনি জানলে অবাক হবেন যে আজ থেকে 4500 বছর আগে এই পিরামিড বানানো হলেও এর প্রযুক্তি ছিল বর্তমান প্রযুক্তির থেকেও বহু গুণে উন্নত, এবং যা সম্পূর্ণভাবে উন্নত মেশিনপত্র ছাড়াই বানানো হয়েছিল। হ্যাঁ, মিশরের অত্যাধিক গরমেও পাথরের সংকোচন প্রসারণের সহ্য ক্ষমতা আছে এই পিরামিডের, এমনকি প্রকাণ্ড ভূমিকম্পেও এর কোনো রকম ক্ষতি হবে না। মিশরের গিজার পিরামিড হলো পৃথিবীর সব থেকে উচ্চতম পিরামিড। সৃষ্টির সময় যার উচ্চতা ছিল 481 ফুট, কিন্তু হাজার হাজার বছর ধরে ক্ষয়ের ফলে এর উচ্চতা হয়েছে 455 ফুট। এই পিরামিডের সবটাই পাথর কেটে বানানো। প্রায় 23 লক্ষ পাথর লেগেছিল এই পিরামিড বানাতে। এক একটি পাথরের ওজন প্রায় 2700 থেকে 70,000 কেজি। কিন্তু অবাক করার বিষয়, তখনকার মানুষ কিভাবে এত ভারী পাথর 481 ফুট উঁচুতে তুলেছিল? বর্তমানের অত্যাধুনিক ক্রেনের দ্বারাও যা সম্ভব নয়। মনে করা হয় এই পিরামিড তৈরি করতে প্রায় 20 থেকে 23 বছর সময় লেগেছিল, যা নিয়েও অনেক প্রশ্ন ঐতিহাসিকদের চিন্তার বিষয়। কারণ ঐতিহাসিকদের দাবি, লক্ষাধিক মানুষ নিয়েও মিশরের অত্যাধিক তাপের মধ্যে মাত্র 23 বছরে এত নিখুঁতভাবে আর এত বিশালাকার পিরামিড বানানো প্রায় অসম্ভব। তাছাড়া অত বড় পাথরের টুকরো দূর থেকে কিভাবে আনা হলো? তখন তো চাকার আবিষ্কারও হয়নি। আর একটি আশ্চর্যের বিষয়, 4500 বছর আগে তো মানুষের কাছে যোগাযোগের কোনো ব্যবস্থা ছিল না। তাহলে কিভাবে মিশর, সুদান আর ইতালিতেও একই রকম ভাবে পিরামিড তৈরি হলো? প্রাকৃতিক এয়ার কন্ডিশনার। আপনি জানলে অবাক হবেন যে এই পিরামিডকে প্রাকৃতিক এয়ার কন্ডিশনার বলা হয়। মিশরের মরুভূমির কাছে অবস্থিত হওয়া সত্ত্বেও এই পিরামিডের ভিতরের তাপমাত্রা পৃথিবীর সব থেকে আরামদায়ক তাপমাত্রা, যা হলো 20 ডিগ্রি সেলসিয়াস। মনে করা হয় বিশেষ ধরনের পাথর ব্যবহার করে এমনটা করা হয়েছে, যদিও কিভাবে 4000 বছর আগে তখনকার মানুষ এমনটা করতে পেরেছিল তা আজও অজানা। মিশরের বিভিন্ন জায়গায় এই বিশেষ ধরনের কিছু চিত্র আবিষ্কৃত হয়েছে। ভালো করে দেখুন তো কিছু চিনতে পারছেন কিনা। হ্যাঁ, ঠিক ধরেছেন, ইউএফও আর এলিয়ানদের ছবি। কিন্তু তখনকার দিনে এলিয়ানদের ছবি কেন আঁকা হয়েছিল? পিরামিডের সাথেই বা তার কিসের সম্পর্ক, তা এখনো গভীর রহস্যই রয়ে গেছে। আপনি আকাশের কালপুরুষ তারামণ্ডল অবশ্যই দেখেছেন, কিন্তু আপনি জানলে অবাক হবেন
মিশরের গিজার এই 3টি পিরামিড কালপুরুষের 3টি তারার সাথে একদম নিখুঁতভাবে সমান্তরালে তৈরি করা হয়েছে। কি দিয়ে এত নিখুঁত মাপ করা হয়েছিল বা কি উদ্দেশ্য নিয়ে কালপুরুষের সাথে সমান্তরাল করে বানানো হলো এই পিরামিড? এমনকি প্রতি বছর বড়দিনে এই দুটি পিরামিডের ঠিক মাঝখান দিয়েই এই মূর্তির মাথার উপর দিয়ে সূর্যোদয় হয়। একটু আগেই যে মূর্তিটা দেখালাম সেটাও কম রহস্যের নয়, যার নাম দ্য গ্রেট স্ফিনিক্স। এই ছবিটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু জানেন কি 74 মিটার চওড়া আর 20 মিটার লম্বা এই স্থাপত্য একটা বড় পাথরকে কেটে তৈরি করা, যা এখনো পৃথিবীর একটা পাথরে তৈরি সব থেকে বড় স্থাপত্য। 1995 সালে এর নিচে অনেকগুলি টানেল পাওয়া যায়, যা এর নিচ পর্যন্ত বিস্তৃত। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এখনো এই টানেলের রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়নি। আর শুধু রহস্যই নয়, আবিষ্কৃত কিছু পিরামিড আর মমি আছে যা অনেক অভিশপ্ত। এমনই এক অভিশপ্ত তুতেনখামিনের মমি নিয়ে অনেক ঘটনা প্রচলিত আছে। সে বিষয়ে ভিডিও বানাবো কিনা দয়া করে কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই। পিরামিডের রহস্য নিয়ে আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।